5টি ভুল এমন আছে যে 5টি ভুলের কারণে জীবনের বরকত সরে যায়, অথচ এই ভুলগুলো আমরা নিয়মিত করে থাকি। দেখেন, বারাকা এটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। আপনি হাজার হাজার কোটি টাকা কামাইতে পারেন, অথবা আপনি লাখপতি হতে পারেন, কোটিপতি হতে পারেন, লক্ষ লক্ষ স্বর্ণ মুদ্রার মালিক আপনি হতে পারেন, কিন্তু জীবনে বারাকা যদি না থাকে আপনি শান্তি পাবেন না। কিন্তু আমরা আমাদের ভুলের কারণে অদৃশ্য এমন কিছু কারণ আছে যে কাজগুলো আমি করতেছি অথচ আমি জানি না, এরকম 5টা কারণ আছে যে কারণে আসলে জীবন থেকে বারাকা ছুটে যায় বা চলে যায়। সেগুলো কি? 1 নম্বর হচ্ছে মিথ্যা এবং প্রতারণা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্রেতা ও বিক্রেতা যদি সত্য কথা বলে এবং পণ্যের দোষ ত্রুটি প্রকাশ করে তবে তাদের লেনদেনে বারাকা হয়, আর যদি তারা মিথ্যা বলে এবং দোষ গোপন করে তবে তাদের লেনদেনে বরকত মুছে ফেলা হয়। আপনি যখন ব্যবসা করছেন, যখন চাকরি করছেন, আপনাকে পূর্ণাঙ্গভাবে সত্য কথাটা প্রকাশ করতে হবে। আপনি ঘুষ খাবেন না, আপনি সুদ খাবেন না। আপনার কোনো পণ্যের ত্রুটি থাকলে আপনি সেই পণ্যটাকে এভাবে বলবেন যে এটার মধ্যে ত্রুটি আছে। যদি এভাবে সুস্পষ্ট আপনি লেনদেন করেন, বেচা কিনা করেন, তাহলে আপনার পরিবারে বারাকা থাকবে। যে সম্পদটা আপনি অর্জন করছেন, প্রফিটটা যেটা আপনি অর্জন করছেন, এটার ভিতরে বরকত থাকবে। আর যদি আপনি মিথ্যার আশ্রয় নেন, আপনার বরকত থাকবে না। এটা আমার কথা না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন। 1 নম্বর। 2 নম্বর, আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি চায় তার রিজিক প্রশস্ত হোক এবং তার আয়তে বরকত দেওয়া হোক, সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে, সম্পর্ক রক্ষা করে চলে। এবং আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা এটা কি বারাকার একটা কারণ। আপনি যদি আপনার রিজিক এবং হায়াতে প্রশস্ততা চান, তাহলে অবশ্যই আপনাকে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলতে হবে। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ। এখন আপনি নিজে বারাকা চাচ্ছেন কিন্তু আত্মীয়তার সম্পর্ক রক্ষা করছেন না, তাহলে আপনার জীবনের বারাকাটা নষ্ট হয়ে যাবে। একবারে সুস্পষ্ট কথা, আপনার জীবনের বারাকা নষ্ট হয়ে যাবে। এই জন্য আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলা বারাকার জন্য এটা বড় জরুরি। 3 নম্বর, সুদ এবং হারাম উপার্জন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আরেকটা আয়াতে বলছেন কি, ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। এরপর আল্লাহ বলছেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। 3টা কথা। এই সুদ হারাম করেছেন, ব্যবসা আল্লাহ হালাল করেছেন। আল্লাহ বলেছেন, আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করেন এবং সদাকাকে বৃদ্ধি করেন। আপনি যদি সুদি কারবার করেন, বান্ডেল বান্ডেল টাকা আসবে কিন্তু এটার ভিতরে বরকত থাকবে না। আর সুদ থেকে যদি দূরে থাকেন, তাহলে টাকা কম আসলেও সদাকা যদি বেশি করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার কি করবেন? সম্পদ বাড়াইয়া দেবেন। এই জন্য প্রত্যেকটা ভাই এবং বোনের উচিত যে এগুলো খেয়াল করা। সুদভিত্তিক লেনদেন কেউ করেন না, বরং সদাকা করেন। আর সদাকা তো তারুদ্দুল বালা। দান সদাকা বিপদ আপদ থেকে যেমনই রক্ষা করে, দান সদাকা মানুষের সম্পদ বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। তাহলে সুদ এবং হারাম উপার্জন বর্জন করবেন। 4 নম্বর, দিনের প্রথম ভাগকে অবহেলা করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা। এরকম একটা হাদিস আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, আল্লাহ আপনি আমার উম্মতের সকালের কাজের মধ্যে বারাকা দান করেন। তো সকালবেলা আপনি 12টা পর্যন্ত ঘুমাবেন, আপনার সকাল হবে দুপুর 12টায়, তাহলে বারাকা পাবেন না। আপনাকে ফজর পরপরই কাজের মধ্যে বেরিয়ে যেতে হবে। এটা তাহলে বারাকার দরওয়াজা আপনার জন্য উন্মুক্ত হবে ইনশাআল্লাহ। 5 নম্বর, অলসতা এবং কর্মবিমুখতা। এটা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন, আল্লাহ আমি অক্ষমতা এবং অলসতা থেকে আপনার কাছে পানাহ চাই। অলস মানুষ কখনো সফল কাম হতে পারে না। তো বারাকা যদি আপনি আশা করেন, আপনাকে চেষ্টা করতে হবে। আসাইউ মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। চেষ্টা আপনার পক্ষ থেকে হবে, প্রতিদান আল্লাহর পক্ষ থেকে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন।